করে লক্ষ লক্ষ সেই যে মৎস্যজীবী যারা এই মাছ বিক্রি করে তাদের জীবিকা চলতো, তারা আজকে বেকার হয়ে গেছে, তারা আজকে বঞ্চিত। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ক্ষেত মজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। সভাপতি, উপস্থিত বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই আমাদের বক্তব্য শুনেছেন। আমরা দীর্ঘদিন ধরে এদেশে গরিব মানুষের জন্য আন্দোলন করি। এক কথায় বলতে গেলে এই দেশে গ্রামীণ মজুরদের আমরাই প্রথম সংগঠন, অন্য কেউ ছিল না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের 10 দফা আছে। সেই 10 দফা আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা দেখেছি স্বাধীনতার পর ওই সংবিধানে মাথা গোঁজার ঠাঁই হিসেবে লেখা আছে, কিন্তু কোনোদিনও সেটা করা হয় নাই। যখন 1981 সালে এই ক্ষেত মজুর ভূমিহীনরা এই সংগঠন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি গঠন করে 2.5 হাত লাঠি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন ওই স্বৈরাচারী এরশাদ বাধ্য হয়েছিল 1 টাকার সালামির বিনিময়ে খাস জমি এই ভূমিহীনদের রেজিস্ট্রি করে দিতে। তাই বন্ধুগণ, আমরা মনে করি এখনো কয়েক লক্ষ খাস জমি আছে, যে জমিগুলা বিগত সরকারের ওই টাউট বাটপার আমলারা দখল করে আছে। আমরা অবিলম্বে এই সমস্ত সম্পত্তিকে ছাড়িয়ে গরিব মানুষের মধ্যে বিলি বন্টন করা হয়। আমরা দেখলাম এই মানুষের জন্য কেউ কথা বলে না। আমাদের নেত্রী বলেছেন যে বাজেট প্রণয়ন হয়, কিন্তু গরিব মানুষের সেই বাজেটে তার কোনো বরাদ্দ থাকে না। আমরা বলতে চাই যে আমরা বলেছি বৈষম্য যদি দূর করতে হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আপনারা কি করেছেন একটা উদাহরণ দিয়ে দেখান, একটা নমুনা দেখান। করেন নাই। তার উদাহরণ যদি বলি, আপনারা সংস্কার করছেন। সংস্কার আমরা চাই। যদি দেশে ভূমি সংস্কার না হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তি আসতে পারে না। করেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য কোনো সংস্কার রাখে নাই। গরিব মানুষ অসুস্থ হয় বেশি, তাদের জন্য মেডিকেল কোনো সংস্কার রাখে নাই। গরিব মানুষের সন্তানরা লেখাপড়া করতে পারে না, লেখাপড়ার পরে এডুকেশনের উপরে কোনো সংস্কার রাখে নাই। তাই সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই অবিলম্বে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, যার দায়িত্ব ছিল আগেই নির্বাচন দেওয়া, আমরা দেশে অরাজকতা দেখতে পাচ্ছি, আমরা দেশে মব ভাইলেন্স দেখতে পাচ্ছি। এরকম করবেন না। যাদের করার কথা ছিল তারা কিন্তু নামে নাই। যাদের ক্ষুধায় পিঠ দেওয়ালে থেকে গেছে তারা কিন্তু রাস্তায় নামে নাই, তারা কিন্তু এই কামড়াকামড়ি করে নাই। আপনারা উস্কায়া দিবেন না। যাদের রাষ্ট্র তাদের হাতে ফিরিয়ে দেন। আমরা তাই বলতে চাই অবিলম্বে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে আমরা তাদের কাছে দাবি জানাতে পারবো। আমরা বলতে চাই আপনারা অনেক কিছু করছেন, কিন্তু আপনারা এটা করতে পারতেন যে বৈষম্য দূর করার জন্য আমাদের যে রেশনের দাবি আছে সেই রেশন মানতে। আপনারা এটা পারতেন গ্রাম সারা পৃথিবীতে আজকে বয়স্ক মানুষের জন্য ভাতা দেওয়া হয়, তাদের পেনশন দেওয়া হয়। আমরা বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি। ওই স্বৈরাচার সরকারও আমাদের সাথে বৈঠক করে বলেছিল আপনাদের দাবি মেনে নেওয়া হবে, আপনাদেরকে পেনশন দেওয়া হবে, কিন্তু সেখানে দেখেছি ওইখানে শুভঙ্করের ফাঁকে। আমরা তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে যাদের বয়স 60 ঊর্ধ্ব হবে তাদেরকে বিনা জমায় 10,000 টাকা ধার্য করতে হবে। আমরা বলতে চাই আপনার থাকা অবস্থায় এই গরিব মানুষের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। তাহলে বুঝবো আপনি এই দেশ সংস্কার করতে এসেছেন। নইলে আমরা বুঝবো গরিবরা
আগেও আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও আন্দোলন সংগ্রাম করতে হবে। তাই বন্ধুগণ, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকার, তাদের বিদেশি রিপোর্টই আছে। এই সরকার আসার পরে 30 লক্ষ লোক বেকার হয়েছে। এই সরকার আসার পরে 200 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আজকে আপনি গরিব মানুষের জন্য করবেন না। আপনি যাদের রেজিস্ট্রেশন হয় নাই, যে পার্টির, সেই পার্টিকে আপনি সমস্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেবেন। আপনি আর্মির মাধ্যমে, তাদের আর্মি পুলিশের মাধ্যমে পাড়ায় তাদেরকে মিটিং করবেন। এটা হতে পারে না। আপনি কার টাকা দিয়ে আপনি লন্ডন গিয়েছিলেন? আমরা জবাব চাই। কার টাকা দিয়ে লন্ডন গিয়েছিলেন? 350 কোটি টাকা খরচ করেছেন। কার টাকা? আমার ট্যাক্সের পয়সা, আমার গরিবের মানুষের পয়সা। অতএব গরিবকে আর উত্তেজনা বাড়াবেন না। কথায় কথায় মাসে মাসে বিদেশে যাবেন গরিবের ট্যাক্সের পয়সায়। আমার ট্যাক্সের পয়সা দিয়ে উপদেষ্টার বেতন হবে, আমার ট্যাক্সের পয়সায় কেন রেশন হবে না? আমরা রেশন চাই। যদি না দেন আমরা আন্দোলন করে তুলব। তখন দেখি আপনার র্যাব, আপনার পুলিশ, আপনার আর্মি কোথায় থাকে। যদি আমাদের উপর হামলা করা হয়, আমরা তার পাল্টা হামলা নিব, কারণ আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাই বন্ধুগণ, আজকে আমাদের কেন্দ্র কমিটির সভা আছে। আমরা সেই সভায় সিদ্ধান্ত নেব আগামীতে আমরা কি ধরনের আন্দোলন করব। আমরা বাঁচতে চাই, আমরা শিক্ষা চাই, আমরা চিকিৎসা চাই। আমরা কারোর ওই ধানের গোলা থেকে ধান লুট করতে চাই না। ওই চাঁদাবাজিদের মতো আমরা চাঁদাবাজি করতে চাই না। ওই লুটপাটকারীদের মতো আমরা লুটপাট করতে চাই না। আমরা আমাদের গঠনতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার চাই। সেই অধিকারের বলে আমাকে দিতে হবে। এখনো সংবিধানের 17 অনুচ্ছেদে বলা আছে সবার জন্য শিক্ষা। বুকে হাত দিয়ে বলেন, সবাই শিক্ষা পাচ্ছে? 14 অনুচ্ছেদে লেখা আছে সবার জন্য মাথা গোজার ঠাঁই। হয়েছে মাথা গোজার ঠাঁই? হয় নাই। কর্মের ব্যবস্থা করবেন, করছেন? করেন নাই। অতএব অবিলম্বে বলতে চাই, আমাদের পেনশন, রেশন এবং কর্মের ব্যবস্থা করার জন্য আবারও এই ইন্টারিম বোর্ড সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।